ওই এটা মাঠ একেবারে আমরা যেটাকে বলি সাহাবার মাঠ। তুমি কোন ক্লাসে পড়ছো? এবার পড়ে। তোমার নাম কি? আব্দুল কারিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে এই দুপুরবেলাতে আবার হাজির হলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো আপনারাকে অন্যরকম একটা ভিডিও। ফাঁকা মাঠের উপরে পিছন দিয়ে দেখতে পাচ্ছেন একটাই বাড়ি, কিন্তু বাড়িটা মানে একটা বাড়ি ফাঁকার উপরে মাঠের উপরে হলেও বাড়িটা খুব ইন্টারেস্টিং বাড়ি। যেমন ধরেন মানে বর্তমানে তো সব খাবার দাবার এখন ভেজাল, মানে ভেজাল ছাড়া খাবার পাওয়া যায় না, কিন্তু ইনি এমনই একটা জায়গাতে আছেন মানে যারা কোটিপতি আছে তারাও হয়তো পারবে কিনা জানি না। বাড়িতে নিজের গাই বাঁধা আছে, দেশি গাই, বাড়িতে দেশি মুরগি, বাড়ির সামনের দিকে এই যে দেখেন পটলের জমিতে আমরা দাঁড়িয়ে আছি, হয়তো কদিন বাদে পটল ফলে যাবে। আছে বাড়ির পাশেই টমেটো চাষ করছে, বাড়িতে আছে কলা গাছ, বাড়িতে পাশে আছে কলার বাগান, আর মানে পালং শাকের বীজ হয়ে গেছে খেয়ে মানে হয়ে এখন মানে যে শীতকালীন যে সবজিটা সেটা শেষ হতে চললো, তো পালং শাকের বীজ হয়ে গেছে আর এখন শাক নেই। আর মানে কতটা মানে সুখী আছে মানে ন্যাচারালি খাওয়ার দিক থেকে, মানে তাকে মানে তার বাড়িটা না দেখলে মানে বুঝতে পারবেন না। তো চলেন আপনাকে ব্যাখ্যা করে দেখাচ্ছি তার বাড়িটা ঘুরে ঘুরে যে কতটা তিনি সুখী আছেন। আর এই যে দেখেন সামনে বাড়িটা দেখতে পাইছে ফাঁকা মাঠের উপরে একটাই বাড়ি, কিন্তু মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। দেখতে পাচ্ছেন কত বড় বড় শিমুলের গাছ, ফুল ফুটে আছে, দেখেন কত সুন্দর সৌন্দর্যমণ্ডিত। চলেন তার সৌন্দর্যটা কত দূর আপনারাকে তুলে ধরতে পারছি দেখি, চলেন। সেই বাড়ির মানে কাউকে না পেলেও এই ছেলেটাকে পেলাম। তো তুমি কোন ক্লাসে পড়ছো? এবার পড়ে। তোমার নাম কি? আব্দুল কারিম। আব্দুল কারিম, ফোরে পড়ছো? হ্যাঁ। তো তোমরা যে এই ফাঁকা মাঠের উপরে বাড়ি করেছো, তোমাকে ভয় লাগে না? কেন লাগবে? ভয় লাগে না? না তো যদি কেউ অসুস্থ হয়ে যায় তো হসপিটাল কিভাবে নিয়ে যাও? কিভাবে? অ্যাম্বুলেন্স আছে। অ্যাম্বুলেন্স চলে আসে এখানে? হ্যাঁ। তো রাস্তা তো নেই, তো কিভাবে আসে? ভালোভাবে। তো এই যখন বৃষ্টি হয়ে গেলে তো ওই কাদা হয়ে যাবে, তখনও চলে আসে। চলে আসে? যাক, খুব ভালো। ছেলেটা বলছে যে অ্যাম্বুলেন্স চলে আসে, তো সেদিক দিয়ে মানে কোনো অসুবিধা নেই, রাস্তা আছে কিন্তু কাঁচা রাস্তা আছে। চলেন দেখি, ব্যাখ্যা করে দেখি এটাই। তো ভালোই লাগে তাহলে, নাকি অসুবিধা হয় না? না আচ্ছা, এই দেখেন কলা গাছের বাগান, বুঝতে পারলেন কিনা? চারদিকে মানে পুরোই এটা মাঠ একেবারে আমরা যেটাকে বলি সাহাবার মাঠ, খড়পাড়া আর পল্লাধাজি পাড়ার মধ্যখানে জায়গাতে যে খড়পাড়া মাঠ, ওই মাঠে আজকে উপস্থিত হয়েছি। তো এই দেখেন একটা কলার বাগানে আছি, বুঝতে পারলেন? তো কত সুন্দর কলা গাছ লেগে আছে, কত সুন্দর একটা বাড়ি। দেখেন শিমুলের গাছের ফুল দেখা যাচ্ছে, নিচে টিনের চালা, দেখেন মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একেবারে। এখানে দেখেন দেশি গাইটা বানা আছে, কি সুন্দর হুষ্ট পুষ্ট একেবারে দেশি গাই দেখার মতো। আমরাকে দেখে ভয় পাচ্ছে, গাইটা উঠে গেল, বুঝতে পারলেন কিনা? চলেন আপনারাকে বাড়ির মানে সদর মানে রাস্তা দিকটা দেখে নিয়ে আসি। ওই যে দেখেন ওইদিকে আর একটা ছোট্ট করে একটা বাড়ি হয়েছে অবশ্য নতুন করে বাড়িটা। তো চলেন রাস্তাটা দেখিয়ে আছে। এই যে মানে সামনে রাস্তা দিক থেকে বাড়িটা দেখা যাচ্ছে, এটা দেখেন। আর এই যে এই রাস্তাটা, এই যে এই রাস্তাটা এদিকে চলে যাচ্ছে, মানে এই দিকটা যাবে সুজাপুরের দিক, সম্ভবত 20 দিকে এই দিকটা রাস্তা চলে যাচ্ছে। আর আসছে এই যে দেখেন এদিকে দেখেন খড়পাড়ার দিক থেকে রাস্তাটা আসছে, মানে পুরোটাই কাঁচা রাস্তা। একটু আগে গেলে হয়তো ঢালের রাস্তা পাওয়া যাবে, কিন্তু এখানে পুরোটাই কাঁচা। এই যে দেখেন এদিকটা দিক দিয়ে খড়পাড়ার দিক থেকে এসে 20 দিয়ে চলে গেল। আমাকে সব থেকে ভালো লাগছে এই গাইটা দেখতে, কত সুন্দর গাই, দেখেন না, হিষ্টে পুষ্ট। এই যে আমাদের এখানে মানে আর্সেনিক মুক্ত জল পাওয়া যায় এই টিউবওয়েলের মাধ্যমে। যে দেখেন টিউবওয়েলটা দেখা যাচ্ছে, কত সুন্দর একটা টিউবওয়েল রাখা আছে, মানে জলের অভাব হয় না, বিশেষ করে আমাদের এই দাওনাপুর দিয়ে। দেশি মুরগি দেখেন কত সুন্দর, হয়তো আরও আছে, এখন দিনের বেলা দুপুরবেলা তো দেখতে পাওয়া যায় না। এই দেখেন কলা গাছের ফাঁক দিয়ে শিমুলের ফুল দেখতে পাওয়া যাচ্ছে, কত সুন্দর কলা গাছে কলা ধরা আছে। এই যে এখানে মানে পালং শাক চাষ করেছিল, এখন তো পালং শাক শেষ হয়ে গেছে, মানে শীতের প্রায় শেষ, তো কাজে শীতকালীন শাকও শেষ। এখানে এই যে এই জায়গাটাতেই চাষ করেছিল টমেটো চাষ, আমি খালি চোখে দেখতে বুঝতে পারছি, আপনারা ক্যামেরাতে কতক্ষণে বুঝতে পারবেন জানি না। মানে এই টমেটো চাষ করেছিল, এখানে শেষ হয়ে গেছে প্রায়। ওই পাশে দেখেন গমের জমি, গম লাগা আছে ন্যাচারালি খাওয়ার, মানে ওকে কিছু খেতে হয় না। এই দেখেন পটলের জমিটা আবারও দেখাচ্ছি আপনারাকে, মানে কোনো কিছু
ওকে বাজার থেকে কিনে খেতে হয় না, মানে ওই বাড়িতেই ও ফলায় আর খায়। দেখেন শিমুলের গাছটি, বিশেষ করে এই শিমুল গাছের ফুল ধরে আছে না, যার কারণে আরও ভিডিওটা বানালাম। কত সুন্দর দেখাচ্ছে দেখেন ফুলের, শিমুল ফুলটি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই বাড়িটা দেখার মতো, কি নাই, আম গাছ, জাম গাছ, সব কিছু আছে এই বাড়িটাতে।